ইসরায়েল একই সাথে দুই ফ্রন্টে যুদ্ধ করছে। একদিকে হলো ইরানের এগেনস্টে, ইরানের ওই যে নেতাগোতা যেগুলো আছে ওয়ান আফটার অ্যানাদার তাদেরকে মেরে একেবারে সোজা হুরিয়ার কাছে পাঠিয়ে দিচ্ছে। একদিক দিয়ে সেটা খারাপ না, কারণ মুমিন মুসলমান তারা তো ইসলাম পালন করে, বস্তুত ওই যে মরার পরে হুর পাবে এই আশায়, তাই না? তো সেটা যদি ইসরায়েল একেবারে শর্টকাট ওয়েতে তাদের সেই রাস্তা দেখায়, এটা কি খারাপ বলা যায়? ইসলামিক পার্সপেক্টিভে এটা কিন্তু খারাপ বলা যায় না। তো ইসরায়েল কিন্তু দুই ফ্রন্টে যুদ্ধ করছে, একটা হলো ইরানের সাথে, আবার অন্যদিকে ওই যে লেবাননে যে হেজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহ অর্থাৎ আল্লাহর দল, আল্লাহর দলের সাথে কিন্তু যুদ্ধ করছে হেজবুল্লাহ, রাইট? এবং এরা হলো ওই ইরানের প্রক্সি, এবং এই যে শিয়া মুসলমানদের একটা ফ্যানাটিক একটা গোষ্ঠী। প্রতিনিয়ত বছরের পর বছর ধরে ওই দক্ষিণ লেবানন থেকে এরা কিন্তু ওই যে ইসরায়েলের মধ্যে রকেট ছুটতো, কামানের গোলা ছুটতো, এরকম করে যেত, মানে প্রতিনিয়ত ডিস্টার্ব করতো। এখন ইসরায়েল কিন্তু ডিসিশন নিয়েছে, এখন যেহেতু যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, অর্থাৎ তাদের যে শত্রু যেগুলো আছে সেগুলোকে পুরো একেবারে শিকড় শুদ্ধ উপড়ে ফেলবে, এদের কোনো অস্তিত্বই রাখবে না। এদের ওই যে কিছু রাখবে, আগাছা পরগাছা এগুলোর কিছু অস্তিত্ব রেখে দিলে, প্যারাসাইট এগুলোর কিছু অস্তিত্ব রেখে দিলে হয় কি, এরা আস্তে আস্তে আবার বৃদ্ধি পায়। তো ইসরায়েল কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এইগুলোর একেবারে শিকড় শুদ্ধ উপড়ে ফেলবে, এদের কোনো অস্তিত্ব দুনিয়াতে রাখবে না। এবং এটা তাদের জন্য অত্যন্ত জরুরি, তাদের সার্ভাইভালের জন্য জরুরি, তাদের এক্সিস্টেন্সের জরুরি, তাদের বেঁচে থাকার জন্য জরুরি। এটা এমন না যে তারা খুনের নেশায় উন্মত্ত হয়ে গেছে, বিষয়টা মোটেও তা না। এটা তাদের অস্তিত্বের জন্য বিশাল সমস্যা। এখন এই যে বৈরুতে দেখছেন যে বোমা মেরে কি অবস্থা করছে, তাই না? এবং এটা তাদের প্রাপ্য ছিল। এই যে এই লেবানন দেশটা ছিল অত্যন্ত সুন্দর, এবং এখনও যে অসুন্দর তা না, সুন্দরই আছে। বাট এই লেবাননের লোকজনরা ছিল সব খ্রিস্টিয়ান, মানে অধিকাংশ লোকজন ছিল খ্রিস্টিয়ান, এবং স্বাভাবিকভাবে ছিল উদার। ফলে হচ্ছে কি, আজকে থেকে 50-60 বছর আগে ওই আরবের বিভিন্ন গোত্রীয় লোকজনরা নিজেরা গণ্ডগোল গ্যাঞ্জাম করে, তারপরে ওই যে শরণার্থী হয় না, ওই শরণার্থীর ভান করে বা রূপ ধরে এই লেবাননের মধ্যে আসলো, আর ওই মানবতার প্রতিমূর্তি খ্রিস্টানরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিল। ব্যাস, এই যে আশ্রয় প্রশ্রয় দিল, এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমি করেছি। এই যে আশ্রয় প্রশ্রয় দিল এই লেবানন, ব্যাস সর্বনাশ ওখানেই ঘটে গেছে। মুসলমানরা কোনো জায়গায় আশ্রয় পেলে তখন কি করে, আশ্রয়দাতাকে খুন করে আশ্রয়দাতার বাড়িঘর দখল করতে চায়, এবং এই লেবাননে হুবহু সেই ঘটনাটাই ঘটছে। পৃথিবীতে মানে এর চাইতে জাজ্জল্য উদাহরণ কিন্তু আর হতে পারে না। তো এই খ্রিস্টানরা মানবতার প্রতিমূর্তি হয়ে এই মুসলমানদেরকে আশ্রয় দিছিল, এই লেবাননের মধ্যে ঢুকতে দিছিল। অতঃপর সেই মুসলমানরা কি করছে, এখন আল্লাহর দল তৈরি করে হেজবুল্লাহ হয়েছে। এবং নট অনলি দ্যাট, এখন কিন্তু এই লেবাননে এখন খ্রিস্টানরা কিন্তু সংখ্যালঘিষ্ঠ। এখন খ্রিস্টানরা কিন্তু পালিয়ে জীবন বাঁচানোর ধান্দায় পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। কালকে যেমন, আমি তো এখন ক্যানাডাতে আছি, তাই না? কালকে যেমন আমি একটা শপিং মলে গেলাম, তো শপিং মলে গিয়ে তারপর একটু খাবারের একটু ইচ্ছে হলো, তো সেখানে দেখি একটা লেবানিজ রেস্টুরেন্ট। তো ওই লেবানিজ রেস্টুরেন্টে বললাম, মানে ওই যে শর্মা কী জানি, চিকেন শর্মা টর্মা কী জানি আছে, তো ওইটার অর্ডার দিলাম, খাইলাম টাইলাম। তাদের সাথে একটু হালকা পাতলা কথা বললাম, আমি বললাম যে তোমরা কি মুসলিম? তা বললো যে না, আমরা মুসলিম না, আমরা খ্রিস্টান। তো এ দেশে চলে আসছে কেন? তার বললো যে আমাদের দেশে তো ওই হেজবুল্লাহ বা মুসলমানরা এমন পরিস্থিতি তৈরি করেছে যে ওখানে থাকার মতো অবস্থা না। তো এই হলো অবস্থা। এই লেবানন এক সময় ছিল ওই পশ্চিম এশিয়ার কি সুইজারল্যান্ড, রাইট? এই বৈরুতে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যাইতো অবকাশ যাপনে, ছুটি উদযাপনে। এখন তারা কিন্তু ওই যে খ্রিস্টান ছিল, এবং এই একই ভুলটা কিন্তু পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলো কিন্তু একই ভুলই গত কয়েক বছর ধরে করছে। নিজেরা মুসলমানরা গণ্ডগোল গ্যাঞ্জাম করবে, এরপর নিজেরাই নিজেদেরকে উদ্বাস্তু বানাবে, এরপর এরা দল বেঁধে, এরা কিন্তু মুসলিম দেশে যাবে না, যাবে কোথায়? পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে, তাই না? এই যে জার্মানি কিন্তু অলরেডি ফেস করতেছে প্রবলেম, সেখানে অলরেডি গেছে কি লক্ষ লক্ষ
এই সিরীয় মুসলমানরা গেছে, এদেরকে মানুষ হিসেবে আশ্রয় দিয়েছে। দেখেন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরা অলওয়েজ মানুষের উদারতাকে, তারপর গণতান্ত্রিক যে অধিকার, মানবিক অধিকার, এগুলোকে ব্যবহার করে এই মুসলমানরা করে। তারপরে কি করে, তারপরে আর গণতান্ত্রিক অধিকার তারা স্বীকার করতেছে না। তারপরে বলে যে এইবার গণতন্ত্র বাদ, এইবার আমরা যে আইডিওলজিতে বিশ্বাস করি এটাই তোমাদের এখানে আমরা স্থাপন করব, এবং অতঃপর আমরা কি করব, এখানে ইসলামী শাসন চালু করব। আমরা কিন্তু অলরেডি জার্মানিতে এটা দেখছি, এই যে মেরকেল, তাই না, অ্যাঙ্গেলা মেরকেল একেবারে মহামানবী সেজে তাদেরকে আশ্রয় দিয়েছিল, এই যে সিরীয় মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল, তখন ওই জার্মানির অনেক লোকজনও তাদেরকে আশ্রয় দিয়েছিল। কি ভয়ঙ্কর ব্যাপার, মানে এই মুসলমানদেরকে এবং তাদের আইডিওলজিকে ন্যূনতমভাবে না জেনে না শুনে মহামানবতার প্রতিমূর্তি হিসেবে তাদেরকে আশ্রয় দিয়েছিল, তাই না। এবং এখন সেই মুসলমানগুলো এখন এই জার্মানির বড় বড় শহরের রাস্তায় নেমে দল বেঁধে হাজারে হাজারে, কাম কাজ তো নাই, কারণ তারা তো বেসিক্যালি সরকারের ওই যে সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিটের উপরে চলে, অর্থাৎ কাম কাজ তো তাদের নাই। ফলে হচ্ছে কি, তারা আরও বেশি বেশি করে ধর্ম চর্চা করে। চিন্তা করে দেখছেন যে তারা বলছিল কি, আইএস ইসলামিক স্টেট নাকি তাদের উপর অত্যাচার নির্যাতন করছে, এই জন্যে তারা ওখান থেকে ভেগে আসছে। বাট জার্মানিতে ঢোকার পরে যখন ভালো জীবনযাপন পেলো, যখন আশ্রয় পেলো, তখন এই জার্মানিতেই এখন ইসলামিক স্টেট তারা বানানোর জন্য এইবার রাস্তায় বড় বড় শহরে তারা এসে মানে এখন মিটিং করে, এখন মিছিল করে, বলে কি যে ইসলাম উইল ডমিনেট দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ভয়ঙ্কর ব্যাপার, তাই না। এখন অ্যাঙ্গেলা মার্কেল কোথায়? অ্যাঙ্গেলা মার্কেল এই জার্মানিতে ভয়ঙ্কর ক্ষতি করে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জার্মানিতে এক সময় কিন্তু জাতিগত নিধন হয়েছিল ওই যে ইহুদিদেরকে, তাই না। আমার মনে হয় যে জার্মানিকে আবারও একই কর্মকাণ্ডে লিপ্ত হতে হবে। এইবার কিন্তু ওই ইহুদিদের পরিবর্তে মুসলমানদেরকে এই কাজটা করতে হবে, কারণ এই মুসলমানরা তো আর ওই জার্মান কালচার এগুলো গ্রহণ করেও না। এবং তারা দেখেন যে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন ইহুদিরা কিন্তু কখনো মিছিল মিটিং করে এরকম বলতো না যে এই জার্মানিতে আমরা এই জু ধর্ম এটাকেই প্রতিষ্ঠিত করতে হবে, এটাকে জুল্যান্ড হবে, মানে ইহুদিদের দেশ হবে না, এগুলো কিছুই করতো না। তারপরেও কিন্তু একটা পর্যায়ে ওই হিটলার সে চিহ্নিত করলো এই জুরা এই জার্মানির সম্পদ নাকি বাইরে বিদেশে নিয়ে যায়। তারপরে তো গত 60 লক্ষ ইহুদিকে নাকি মারছিল। এখন ওরা কিন্তু প্রকাশ্যে কোনো কিছুই করতো না, জুরা এমন কিছু করতো না যে কারণে তাদের উপরে আসলে অত্যাচার নির্যাতন করা যায়। বাট মুসলমানরা তো সেটাই করতেছে, তাই না। তবে হ্যাঁ, এই মানবতা, ডেমোক্রেসি, ফ্রিডম অফ স্পিচ, হিউম্যান রাইটস, পলিটিক্যাল কারেক্টনেস ইত্যাদির কারণে এই পশ্চিমা দেশগুলোর মানুষজন আসলে হয়ে গেছে নপুংসক, মানে কাপুরুষ, খাওয়ার্ড। এখানে গিয়ে অল্প কিছু মুসলমান কত কিছু করে, তাই না। আমরা কিন্তু ওই ওয়েস্টার্ন কান্ট্রির লোকগুলোকে দেখি না যে তারা এর পাল্টা কিছু করতে পারে বা করে, আসলে ভয় পায়। চিন্তা করা যায়। অথচ এরা যদি খ্রিস্টান থাকতো, এরা যদি আজকে নাস্তিক না হতো, ধর্মহীন না হতো, এবং যদি তাদের ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে কিন্তু মুসলমানরা এই সুযোগ কোনো দিনও পেত না, সাথে সাথে পাল্টা আঘাত খেত। আমি জানি না আসলে পশ্চিমা দেশগুলো কীভাবে এটাকে এখন মিটিগেট করবে বা কীভাবে ফেস করবে। তবে আস্তে আস্তে দেখা যাচ্ছে দক্ষিণপন্থী যে সমস্ত রাজনৈতিক দল ইলেকশনে তারা আস্তে আস্তে জিতে ক্ষমতা আসছে। এই যে ডেনমার্কেও তো দেখলাম যে ওই এমন একটা দল জিতছে। ডেনমার্কেও কিন্তু এরকম ওই মুসলমানরা ওখানে মানে মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল, পরে ওখানে রেপ টেপ বেড়ে গেছে, নারী দর্শন বেড়ে গেছে। তো এখন এই মাইগ্রেন্ট বিরোধী একটা দল এইবার জিতছে, ক্ষমতায় যাবে কিনা কে জানে, বাট তারা কিন্তু জিতছে। অর্থাৎ কিন্তু আসলে অত্যন্ত স্লো, এত স্লো হলে হবে না, তো এত স্লো হলে হবে না, একেবারে ধর থাকতে মার ফেরেক জাতীয় কাজ কারবার করতে হবে। অনেকটা ওই যে চায়নার মতো, চায়না যেমন ধর্মার্থ একেবারে পুরা মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে টয়লেট বানিয়েছে, তাই না। আর মুসলমানদেরকে ধরে নিয়ে ওই ইয়েতে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে চাইনিজ কালচার শিখাচ্ছে। এদেরকে আপনি কোনোভাবে ভালোভাবে আপনি এদেরকে লাইনে আনতে পারবেন না। কারণ হচ্ছে কি, এরা তো ব্রেইন ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরিবডি ইজ ব্রেইন ওয়ার্ড বিকজ দে আর ব্রেইন ওয়ার্ড ইন দেয়ার আর্লি লাইফ, হোয়েন দে আর জাস্ট দ্য চাইল্ড,
and they become brainwashed, hearing that Islam is the only true religion and others are the false religions. Muslims are the best human beings and the rest are the worst creature. All this shit, এগুলো তো তারা শেখে, তাই না? তো এদের সাথে আপনি ভদ্রভাবে যতই যুক্তিতর্ক করেন না কেন, তারা তো আসলে কনভিন্স হয় না। সুতরাং এখানে তারা যে ভাষা বোঝে সেই ভাষা দিয়েই আসলে তাদের সাথে উত্তর দিতে হয়, যেটা নাকি চায়না খুব ভালো রপ্ত করেছে এবং ইদানিংকালে ভারতে ওই যা যোগী আদিত্যনাথ কিছু রপ্ত করেছে বলে দেখা যাচ্ছে। এবং এটা ত্বরান্বিত করতে হবে, কারণ মুসলমানদেরকে আপনি বুঝালে তো বুঝে না। ইন্টারেস্টিং ব্যাপার হলে কোরআন হাদিস থেকে আপনি তাদেরকে দেখাবেন, তারপরেও বুঝে না। কী অদ্ভুত ব্যাপার, তাই না? তারা শক্তির ভাষা বোঝে, তারা মারপিটের ভাষা বোঝে, তারা লড়াইয়ের ভাষা বোঝে। শোকে তাহলে লড়াই মারপিট দিয়ে তাদেরকে বুঝাতে হবে, এবং সেই ভাষাটা ইসরায়েল একেবারে ভালো মতো অ্যাপ্লাই করছে। এই যে এখন এই কোথায়, এই লেবাননে, বৈরুতে, একেবারে ক্লিয়ার কাট। এই মুসলমানদের শত্রু কারা? এই ইহুদি আর খ্রিস্টানরা সর্বপ্রথমে। সবচেয়ে বেশি শত্রু হলে ইহুদিরা, অর্থাৎ দুনিয়াতে ইহুদিদের অস্তিত্ব রাখবে না মুসলমানরা, এটাই মুসলমানদের ধর্মীয় আদর্শ। ঠিক আছে, তো ভালো কথা, তারা চেষ্টা করছে বহুভাবে, বহু কায়দায় কিন্তু ইহুদিদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু তারা তো পারে নাই। এখন ইহুদিদের পাল্টা মার দেওয়ার পালা। এবং এখন ইসরায়েল যদি এটা না করে, এই যে পাল্টা যদি মার না দেয়, তাহলে তো ইহুদিরা টিকবে না, তারা তো মারা যাবে। এখন প্রতিক্রিয়া আত্মরক্ষার অধিকার আছে তো, তাই না? মুসলমানদের সমস্যা কি জানেন? ইহুদিদেরকে মার দিলে তারা খুব খুশি, কিন্তু ইহুদিরা যদি পাল্টা ওই আত্মরক্ষার কারণে যদি পাল্টা মার দেয়, তাহলে সেটা হয়ে যাবে অন্যায়। এবং তখন এই মুসলমানরা ভিকটিম কার্ড খেলা শুরু করবে, যেমন ওই যে হামাস, ওই যে গাজায়, তাই না? ভিকটিম কার্ড, মেরে ফেললো, কেটে ফেললো। আরে মাদার চোত, তোরা যে আগে এই ইহুদির উপর হামলা করছিস, তাদেরকে মেরে ফেলছিস, সেটা কি অন্যায় না? দেখবেন যে মুসলমানরা যখন বলবে যে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, আসলে ওই মুসলমানরাই যে আসলে অত্যাচার নির্যাতন আগে শুরু করেছিল সেটা কিন্তু কখনো বলবে না। এটাই হলো আসল ব্যাপার। ঠিক আছে, তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।